আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে ঈদ মুবারক। আজকে চাঁদ রাত। কালকের জন্য আমি একটু রান্না করে রাখবো, একটু মাংস রান্না করে রাখবো। কালকে সেমাই পায়েস খিচুড়ি রান্না করব, এর জন্য আগে আমি একটু মাংসটা রান্না করব। মাংসটা রান্না করার জন্য দেখুন আমি নিয়ে নিছি প্রায় 250 গ্রামের বেশি পেঁয়াজ কেটে নিছি। আর নিয়ে নিছি আমি 1.5 কেজি গরুর মাংস, 1.5 কেজির মতো নিচ্ছি। 3 কেজি আনছিলাম, অর্ধেকটা নিছি, অর্ধেকটা রেখে দিছি। দিয়ে দিলাম আমি মাংসগুলো বড় করেই নিয়েছি, ছোটো করি নেই। সিদ্ধ করলে তো আবার ছোটো হয়ে যায়, তো আমি একটু ছোটো করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, গরম মশলা, এগুলো একসাথে দিয়ে দিব। আর দিয়ে দিব আমি 1 কাপ তেল, 1 কাপ তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটু সয়া সস, একটু সয়া সস। আর দিয়ে দিবি একটু দই আছে, টক দই, একটু টক দইটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি একটু টমেটো সস। আর স্বাদের জিনিস না দিলে তো ভালোই লাগবে না। দিয়ে দিলাম লবণ। আর আদা রসুনের পেস্ট, 1.5 কেজি তো একটু বেশি বেশি লাগবে, তাই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর এগুলো দিয়ে দিলাম আমি বাটা। দেখুন হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, তেজপাতা, ধনিয়া। আর এখানে 3 রকমের বাদাম, তারপরে অনেক কিছু মিলে, এত কিছু বলতে পারলাম না, অনেক কিছু মিলে বেটে নিছি। আর আমি দিয়ে দিলাম এগুলা। এখন আমি সুন্দর করে মেখে নেব, প্রায় আধা ঘন্টার মতো আমি মেখে রাখবো। তারপরে আমি চুলায় বসাবো। তো এখন আমি মেখে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা, তারপরে আমি দেব। তাই আমার ভিডিওটা, আমার তরকারি এইটা যে বসাইলাম মশলা দিয়ে, এটা কি হইলো না না হইলো অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাবেন। কেন আপনারা আমার ভিডিওটা দেখেন না? আমার ভিডিওটা কি হয় না, না ভালো হয় না, আমি সুন্দর কথা বলতে পারি না, এটা জানি না। আপনারা একটা কমেন্ট করে বলতে পারেন এইভাবে না এইভাবে করেন, এইভাবে না এইভাবে কথা বলেন। তাই আপনারা আমার ভিডিওটা দেখবেন, একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে ঈদ মুবারক।